এসব কি বলছিস তুই? সোহেলের সঙ্গে বিয়ে না হলে আমি সব কিছু আগুনের জেলে পুড়ে একেবারে সারখার করে দেবো, সারখার করে দেবো। হঠাৎ বাড়ি যাওয়ার কথা জিজ্ঞেস করছিস কেন? না, এমনিতেই বললাম। আচ্ছা, তুই যখন বাড়িতেই যাসনি তাহলে জানলি কি করে পালকি মানে ভাবি বাড়িতে নেই? আচ্ছা রিজওয়ান, তুই কি কখনো তোর ভাবিকে দেখেছিস? যখন তুই বুঝতে পারবি পালকির জন্য তোর মনের কোণে এতটুকু ভালোবাসা জন্মেছে, তখন দেখবি সব প্রশ্নের উত্তর তুই পেয়ে গেছিস। সব প্রশ্নের উত্তর। ভাবি, তোমাকে সালাম। আচ্ছা আচ্ছা, ওই অধরা মাধুরীর কি কোনো খবর পাওয়া গেল? আর ওই যে পালকির কোনো খবর পাওয়া গেল? সেই খবর দিতেই তো এলাম। কি? পালকি ফিরে এসেছে। পালকি বাড়ি ফিরেছে? হ্যাঁ, ও বাড়ি ছেড়ে চলে গিয়েছিল, আবার ফিরে এসেছে। কোথায় গিয়েছিল? জানি না। ছি 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 ছি। এরপরেও সাদির রহমান ওই বাড়িতে ওই মেয়েটাকে রাখবে? সারা রাত বাড়ির বাইরে ছিল একটা বাড়ির বউ। ছি 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 ছি, আমি ভাবতেই পারছি না। আমার ভাবতে ঘেন্না হচ্ছে। ও যত বাইরে যাবে আমাদের ততই মঙ্গল। আমি তো ভেবেছিলাম আমাকে কোনো একটা উপায় বের করতে হবে, কিন্তু এখন দেখছি পথের কাঁটা নিজে থেকেই সরে যাবে। আশা করি বিয়ের আগেই সাদির রহমান ওকে বাড়ি থেকে তাড়াবে। না, আমার তা বিশ্বাস হয় না সাদি। আমার সন্দেহ হয় সাদির রহমান ওকে বাড়ি থেকে তাড়াবে। আমি বারবার অনেকবার বলেছি ওকে বাড়ি থেকে তাড়াবে, কিন্তু পারি। আসলে ওই ভদ্রলোক মেয়েটার প্রতি খুবই দুর্বল। ওকে নিজের মেয়ের মতো ভালোবেসে ফেলেছে। কি বলছেন? হ্যাঁ, আর সেটাই তো আমার চিন্তা। পালকিকে তাড়াতে গিয়ে শেষ পর্যন্ত এই বাপ মেয়ের সম্পর্কটা না আবার দেয়াল হয়ে দাঁড়ায়। কিরে, এত রাত করে বাড়ি ফিরছিস? ড্রিঙ্কস করেছিস নাকি? তুই তো দেখি বিরহে কাতর হয়ে গেলি। দেখিস আবার যেন মজদুর মতো অবস্থা না হয়। সবসময় এত মস্কারা করো না তো প্লিজ। সরি, আমার ভুল হয়ে গেছে। তাই এরকম মজদুর দশা কি করে হলো? সাবার জন্য, ওই মডেল মেয়েটার জন্য, নাকি পালকির জন্য? বললাম তো ভালো লাগছে না, আমায় বোর করো না প্লিজ, আমায় বোর করো না। চলে যাচ্ছিস? তোর জন্য একটা ভালো খবর আছে। কি খবর? কেন, খবরটা পাসনি? সাবা তোকে খবরটা দেয়নি? কি খবর দিবে? তোর বউ ফিরে এসেছে। কে ফিরে এসেছে? তোর বউ পালকি। পালকি ফিরে এসেছে? কোথায় আছে ও? ওর ঘরে। পালকি ঘরে আছে? সোহেল শোন, সোহেল!
এইবার বারুদের উপর আগুনটা ধরিয়ে দিতে হবে। হ্যালো, সাবা, সোহেল অনেক রাত করে বাড়ি ফিরলো। তা আমি কি করব? কখন বাড়ি ফিরলো তা জেনে আমি কি করব? কখন বাড়ি ফিরলো এটা শুনে যে তুমি কিছু করবে না তা আমি জানি, কিন্তু বাড়িতে ফিরে কোথায় ঢুকলো তা জানো? কোথায়? যদি বলি পালকির ঘরে। আসলে দু একদিন দেখা হয়নি তো, ওদের প্রেমের মধ্যে যে দূরত্ব তৈরি হয়ে গেছিল, একজন আরেকজনকে মিস করছিল, তাই সোহেল ঢুকলো বউয়ের ঘরে আদর করতে নাকি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি রাখছি। হ্যাঁ, ওকে বাই। শুনুন শুনুন, প্লিজ শুনুন। সোহেল পালকির ঘরে গেল? কি পালকি? পালকি আমাকে পাগল করে দিল। আমি কি আসতে পারি? স্ত্রীর ঘরে আসার জন্য আপনার অনুমতি নিতে হচ্ছে? এ কেমন দুর্ভাগা স্বামী আপনি? নাকি আপনার কোনো অধিকার বোধ নাই? নাকি আপনি পুরুষ মানুষ না? শাট আপ! আমি পুরুষ বলেই একটা প্রশ্ন করতে এখানে এসেছি। আমি কি জানতে পারি? আমি কি জানতে পারি কাল সারা রাত তুমি কোথায় ছিলে? আমি তো আপনার কাছে কোনোদিন জানতে চাই নাই সাবা আপার সাথে আপনি কি করেন। আমি তো কোনোদিন আপনারা জিজ্ঞাসা করি নাই আপনাদের প্রেমের সম্পর্ক কি। আমি তো আপনারা কোনোদিনও জিজ্ঞাসা করি নাই আপনারা ঠিক কত দূর এগিয়েছেন। আমি আপনার স্ত্রী হওয়া সত্ত্বেও আপনারা তো কখনো জিজ্ঞাসা করি নাই যে কেন কেন আপনি সাবা আপারে বিয়ে করতে যাচ্ছেন। দেব, আমি তোমার সব প্রশ্নের উত্তর দেব। তার আগে শুধু একটা প্রশ্নের উত্তর তুমি আমাকে দাও। কি? ওই দুটো জুতোর মধ্যে একটা জুতো তোমার কাছে কি করে এলো বলো। কি হলো? চুপ করে আছো যে? পালকি, চুপ করে থেকো না, তুমি বলো ওই জুতা তোমার কাছে কিভাবে এলো বলো। কি হলো? চুপ করে আছো কেন বলো? বলো, চুপ করে আছো কেন বলো। আমি জানি না। তুমি মিথ্যে কথা বলছো, মিথ্যে কথা বলছো তুমি। বলো পালকি, ওই জুতা কি করে তোমার কাছে এলো বলো। বলো পালকি, বলো, চুপ করে থেকো না, বলো। বলো 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 পালকি, বলো ওই জুতো তোমার কাছে কি করে এলো। আর বলো তুমি আসলে কে। ঘোড়ো, ঘোড়ো আমার দিকে, ঘোড়ো। আমার সন্দেহ যদি ভুল না হয়ে থাকে তবে ঘোড়ো, ঘোড়ো আমার দিকে।
সাবা, তুমি আমার উপস্থিতিতে পালকির সাথে সম্পর্ক তৈরি করছো। তুমি তুমি আমাকে চিট করছো, আমার আব্বু আম্মু সবাইকে চিট করছো। ইউ চিট, ইউ ফ্রড। তুমি আমার পরিবারকে ঠকাচ্ছো। আমার কথা শোনো সাবা। না, আমি তোমার কোনো কথা শুনবো না, কোনো কথা শুনবো না। আমি তোমার পরিবারকে ছান খান করে ফেলবো। আমি আজ এই বাড়িতে তাণ্ডব ঘটাবো। আমি সবার সামনে জিজ্ঞেস করব যে এর মানে কি। আমি আজ পুরো পরিবারের সামনে প্রশ্ন করব যে আপনাদের ছেলে কি চরিত্রহীন নাকি লম্পট, যে একসাথে তিনটা মেয়ের সাথে সম্পর্ক রাখে কেন? কেন? সাবা, সাবা প্লিজ, প্লিজ সাবা। কেন? 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 সাবা, 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 কি হলো? সাবা কথা বলো, কি হলো? এই কেউ ডাক্তারকে ফোন করো প্লিজ। কেউ কি আছো? সাবা, সাবা, এবার দেখি, এদিকে এসো, এদিকে এসো সাবা। হ্যালো, হ্যালো ডাক্তার সাহেব। কেমন বুঝলেন ডাক্তার? ভয়ের কিছু নেই, একটু হাইপার হয়ে গিয়েছিল তো, আর সেই কারণে টেনশন থেকেই সেন্সলেস হয়ে গেছে আর কি। হ্যাঁ, তো এছাড়া আর অন্য কোনো সমস্যা আমি খুঁজে পাই নাই। ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, আশা করি ঠিক হয়ে যাবে। রেস্ট নেক, আর কোনো টেনশনে কিছুই নেই। থ্যাংক ইউ। শরীফ, ডাক্তার সাহেবকে একটু এগিয়ে দিয়ে আসো। আসুন ডাক্তার। বল সোহেল, কি হয়েছিল? সাবা এমন অজ্ঞান হয়ে গেছিল কেন? বল, কি হয়েছিল? কি কি হলো? চুপ করে আছিস কেন? বল। হ্যাঁ বলো, কি হয়েছিল? ও কি করে বলবে? কোন মুখে বলবে যে পালকির সঙ্গে লুকিয়ে লুকিয়ে ঘরের মধ্যে ফষ্টি নষ্টি করতে গিয়েছিল, যেটা সাবার চোখে পড়ে গিয়েছে? আর স্বাভাবিক, যার সঙ্গে ওর দুদিন পর বিয়ে, সে কি করে এসব সহ্য করবে? সে তো অজ্ঞান হয়েই যাবে। তুই পালকির ঘরে গিয়েছিলি? হ্যাঁ, পালকির ঘরে গিয়েছিলি তুই? কি হলো সোহেল, কথা বলছিস না কেন? তুই পালকির ঘরে গিয়েছিলি কেন? যেখানে তুই জানিস যে মেয়েটা এক রাত বাড়িতে ছিল না, তারপরও সোহেল কেন কেন তুই পালকির ঘরে গিয়েছিলি? চুপ করে আছিস কেন? বল, কেন গিয়েছিলি? মা, আমি ভেবেছিলাম আসলে ও কি সোহেল, বল আমাকে, কি? ওনারে বকবেন না, ওনার কোনো দোষ নাই। আসলে স্বামী স্ত্রী যখন কথা বলে তখন বাইরের কাউরে ঘরে ঢুকতে হয় দরজা নক করে। সাবা আপা হঠাৎ করে ঢুকে পড়েছিল। ঠিক আছে, তাহলে তুমি বলো, সাবা ঢুকে কি দেখেছিল? তোমার বলতে লজ্জা করছে না? নির্লজ্জ, বড়দের সামনে বলছো সাবা ঘরে ঢুকেছিল? হ্যাঁ, তাহলে বলো, সাবা ঢুকে কি দেখেছিল?
সাবা কেমন আছো মা? শরীর ঠিক আছে তো মা? শরীর ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। আমি বাড়ি যাব। না না মা, তুমি এখন উঠো না, তোমার শরীর খারাপ। আচ্ছা বলো তো মা, কি হয়েছিল? বলো কি হয়েছিল? কি হ্যাঁ সাবা, বলো তো কি হয়েছিল? বুঝতে পেরেছি, তাহলে সব নষ্টের মূলে হচ্ছে ওই মেয়েটা, না? আজ ওরই একদিন কি আমারই একদিন। এসো এসো মা, এসো আমার সঙ্গে এসো। তোমার এত বড় সাহস, সামনে আমার বাড়িতে বিয়ে আর তুমি আমার হবু বউয়ের সামনে অসভ্যতা করছিলে? স্বামীর কাছাকাছি আসাটা কোনো অসভ্যতা না মা। মা খবরদার, খবরদার আমাকে মা ডাকবেন। বাড়ির কাজের লোকের স্ট্যাটাস তোমার, তুমি আমাকে মা বলে ডাকছো? এসো এসো বলছি। বৌমা, আপনি চুপ করুন। এসো এসো বেয়াদব মেয়ে, এসো বলছি। বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। যাও যাও বলছি, যাও বেরিয়ে যাও বাড়ি থেকে, যাও। তোমার এত বড় সাহস, তুমি এখনো পর্যন্ত এখানে দাঁড়িয়ে আছো? বৌমা। যাও বেরিয়ে যাও। বৌমা, ওর সাথে এরকম করো না, এরকম করতে নেই। মা, সব ব্যাপারে আপনি কথা বলতে আসবেন না। আমি সোহেলকে ভালোবাসি, ওর ব্যাপারে আমি খুব পজিটিভ, ওর জন্য আমি সব করতে পারবো। আমি সোহেলকে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। আমি ওকে বিয়ে করব, ওই বাড়িতে বউ হয়ে ঢুকবো, তারপর ওই বাড়ি থেকে আমি পালকিকে বের করে দেবো।